হ্যালো সবাইকে, দেবযানীর মনের কোণে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো কি সুন্দর প্রকৃতির উপহার, কত ব্রাইট ফুল না, কি ভালো লাগে দেখতে। চোখটা আটকে গেল, তাই আমি ছবিগুলো তুলে নিলাম। আজকে হঠাৎ করে আমাদের সোসাইটির ভিতরে হাঁটতে হাঁটতে আমি একটা দারুণ জিনিস দেখেছি, সেটাও তোমাদের দেখাবো। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম একটা ছোট কলা গাছে না কলাও হয়েছে, নিচে মোচা ঝুলছে। এত সুন্দর লাগলো দেখতে। আগেও হয়তো হয়েছে, কারণ সোসাইটিতে অনেকগুলো কলা গাছ আছে। আমি গতদিন আপনাদের দেখিয়েছিলাম না, একটা বাতাবি লেবুর গাছে বাতাবি লেবু কতগুলো হয়েছে। বিকেলবেলা মাকে বললাম, মা একটু সিঙ্গারা বানাই, মা বলল বানা। সেই ছোটোবেলার মতো ছোট ছোট সিঙ্গারা আমার হয়ে যায়। আগে আলিপুরদুয়ার স্টেশন থেকে যখন আমরা শিলিগুড়ি যেতাম, তখন মালবাজারে বাবা আমাদের ছোট ছোট সিঙ্গারা কিনে দিত, এবং কি স্বাদ লাগতো সিঙ্গারাগুলো। ওই স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। জানি না এখন মালবাজার স্টেশনে সিঙ্গারা পাওয়া যায় কি না। অনেক দিন হয়ে গেছে, মানে বহু দিন, আমি 10-12 বছর তো হয়েছে আমি ওই রাস্তা দিয়ে যাইনি। আজকে বিকেলবেলা সিঙ্গারা দেখে ছেলে আর বাবার মুখে সেই হাসি। আমার হাজব্যান্ড একটু টুকিটাকি কাজ করছিল, আর ছেলে খুঁজে খুঁজে সব বাজে শেপের সিঙ্গারাগুলোই নিল। মা দূরে বসে বসে চা খাচ্ছে, বলে আমাকে এখানেই দিয়ে যা। আর মেয়ে ড্রয়িংয়ের টিচার আসছে, মেয়ে ড্রয়িং করছে। মেয়েকে একটু পরে আমি একটু চকলেট বানিয়ে দেবো, তার জন্য সে খুব সিরিয়াসলি ড্রয়িং করছে। তো চকলেটটা আমি বানানো শুরু করে দিয়েছি। কিছুই না, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি চকলেট কম্পাউন্ড কিনে এনেছি। ওই কম্পাউন্ডটাকে একটু ভেঙে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড আমি হাইতে মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি। আমি কোনো রকম ডাবল বয়লার ইউজ করিনি। আর এদিকে আমন্ডস আর হেজেলনাটগুলোকে তাওয়াতে রোস্ট করে নিয়েছি, আমি মাইক্রোওয়েভে রোস্ট করিনি। আর ওই চকলেটের যে মোল্ডগুলো আছে, সেই মোল্ডের মধ্যে একটা একটা খোপে সবগুলোতে একটা একটা করে বাদাম দিয়ে দিয়েছি। গলানো চকলেটটার মধ্যে অল্প একটু ঘিও দিয়েছি, ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। আর ওই প্রতিটা মোল্ডে একটা, কোনোটার মধ্যে হেজেলনাট, কোনোটার মধ্যে আলমন্ড, কোনোটার মধ্যে ক্র্যানবেরি, এভাবে দিয়ে দিয়েছি। আর মেয়ে দাঁড়িয়ে আছে, তার খুব ইচ্ছা যে সেই চকলেটটা করবে। কিন্তু বলো, বাচ্চার হাতে কি গলানো চকলেট দেওয়া যায়? আমার ভীষণ ভয় করে, জানো তো। ছোট বাচ্চা, ও চকলেটটা নিয়েও দিদিভাইকে দিতে যাবে। আমি এই জন্য তাড়াহুড়ো করে করছি। এটাকে আমি সেট হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর ওতে বার করে নিয়ে আসবো। খুব সহজ। আমি তো দেখলাম বাড়িতে বানানো চকলেট খুব সহজ। নিজের ইচ্ছা মতো তুমি চকলেট বানাতে পারো, বা নানা রকম ড্রাই ফ্রুট ক্রাশ করেও তুমি চকলেট বানাতে পারো, বা ওটসের যে লাড্ডুগুলো আমরা বানাই, বা ওটসের যে প্রোটিন বার বানাই, তার উপর আমরা চকলেট দিয়ে দিতে পারি। খেতেও ভালো লাগবে, দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমাদের সাথে আমার গল্প আজকে খুব ভালো লাগলো করে। তোমরা সবাই ভালো থেকো। আজকের জন্য